কোথায় যাচ্ছিস বাবা? গতকাল রাত্রে পানি খেতে ওঠার সময় আমার চশমাটা ভেঙে গেছে। তুই আমাকে একটা নতুন চশমা কিনে দিতে পারবি? এই দেখো বাবা, এখন আমার হাতে একদমই টাকা পয়সা নেই। এখন আমি তোমাকে কোনো চশমা টশমা কিনে দিতে পারবো না। কিন্তু আমি চশমা ছাড়া কিভাবে চলবো? এখন কোনোভাবে চালিয়ে নাও। আমার কাছে টাকা পয়সা নেই, আর মাস শেষ হয়ে গেছে, এমনিতেই অনেক খরচ। আমি তোমার চশমা টশমা এখন কিনে দিতে পারবো না। সামনের মাসে যখন টাকা হবে তখন তোমার চশমা কিনে দেবো। এখন এত ঘ্যান ঘ্যান করো না তো। হুম, কিন্তু একটা মাস আমি চশমা ছাড়া থাকবো কিভাবে তুই বল? আমি তো চশমা না পরলে কিছুই তেমন একটা দেখতে পাই না। এখন আমি কিভাবে থাকবো এক মাস? তুমি বুড়ো মানুষ, তোমার চশমা কেন লাগবে? আর তোমাকে তো বলিনি যে ঘরের কোনো কাজ করতে। তুমি থাকো না এইভাবে বসে। এখন আমার হাতে টাকা নেই, সামনের মাসে যখন টাকা পাবো তখন তোমার চশমা কিনে দিব। লাগবে না আমার চশমা, আমি নিজেই কিনে নিতে পারবো। সন্তান যখন বড় হয়ে যায় তখন বাপ মায়ের মূল্য দিতে জানে না। সামান্য একটা চশমার জন্য তুই আমাকে কত কথা শোনালি। তোর আর আমাকে চশমা কিনে দিতে হবে না। আরে, তুমি রাগ করছো কেন? আমার কাছে এখন টাকা নেই। আরে না, রাগ করার কি আছে? ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বাবা মারা তাদের কাছে মূল্যহীন হয়ে যায়। আর তোদের জন্য আমরা কত কষ্ট করেছি, কত কি না করেছি, নিজে কিছু না কিনে নিজে কিছু না খেয়ে তোদের জন্য সবকিছু দিয়েছি। বাবার কাছে খুব গর্ব করে বলতাম তোদের কথা, আর আজ তোরা এইরকম ব্যবহার করছিস আমার সাথে। থাক, আমি চললাম।